বসো, আমি আসতেছি। ওকে ঠিক আছে, যাও। হ্যালো বেবি, কই তুমি? তোমাকে না বললাম আমি শপিং করতে যাব। আমি শপিং করতে আসছি। আচ্ছা, তুমি কি সত্যি সত্যি শপিং এ আছো নাকি? হ্যাঁ, আচ্ছা শোনো, আমি শপিং করা অনেক বাকি আছে, আমি তোকে পরে কল দিই। এই কে কল করেছিল? মা কল দিয়েছিল। বাবা মায়ের একমাত্র মেয়ে তো, আর বাসা থেকে একা বের হলে মা একটু টেনশন করে। আচ্ছা, আমরা শপিং করতে যাই? চলো। স্যার, আপনি এসে পড়ছেন আজকে তো তাড়াতাড়ি। স্যার, লাঞ্চ কিন্তু হয় নাই। আপনি বসেন, আমি 10 মিনিটে আপনার লাঞ্চ রেডি করে দিতেছি। সরি। স্যার, একটু সদাই আনতে বাজারে যাব, কিছু টাকার দরকার ছিল। টাকা? আচ্ছা তুই একটা কাজ কর, তুই ওই যে আলমারির উপরে টাকাটা আছে ওখান থেকে নিয়ে নে। আচ্ছা স্যার। স্যার, কি হলো আবার? একটা কথা কওয়ার ছিল। বলো, কি বলবি? আসলে স্যার কেমনে যে বলি, আজকাল ম্যাডামের চালচলন আমার ভালো ঠেকতেছে না আমার কাছে। কেমন কেমন জানি করে। আপনি যখন বাসায় না থাকেন, বাইরে থেকে একটা জোয়ান পোলারে ঘরে নিয়ে আসে, রুমের ভিতর ঢুকায় নিয়ে যায় জোয়ান পোলারে। স্যার ঘরের ভিতর নিয়ে মনে হয় হিটিস পিটিস করে। স্টুপিড কথা কর। তোর কত বড় স্পর্ধা, তুই আমার খেয়ে আমার পরে তুই আমার ওয়াইফ নামে উল্টো পাল্টা কথা বলিস, তাই না? তুই আমার বাড়ি থেকে তুই এক্ষুনি বেরিয়ে যা, বেরিয়ে যা। স্যার, স্যার আমার মাফ করে দেন স্যার, আমার চাকরিটা খায়েন না স্যার, আমার ভুল হয়েছে। আমি মনে হয় ম্যাডামকে ভুল বুঝছি, মাথা ঠিক নাই। আপনি আমার মাফ করে দেন, আমার চাকরিটা খায়েন না, আমি কই যাবো? ঠিক আছে, তুই আমাদের বাড়িতে অনেকদিন ধরে চাকরি করিস বলে তোকে আজকে আমি কিছু বললাম না, কিন্তু নেক্সট টাইম যদি কিছু বলিস না একদম কিন্তু খবর করে ফেলবো। যা, বাজার যাচ্ছিলি না, সেখানে যা। আরে তুমি এত তাড়াতাড়ি অফিস থেকে চলে আসছো, ভালোই করেছো। তোমার জন্য আমি শপিং করে নিয়ে আসছি। এই দেখো শার্টটা, সুন্দর না? কি ব্যাপার, দেখছো না কেন? ফোনে কি করছো দেখি? ও এই ব্যাপার, আমি তো ওকে বুঝিয়ে বলছি যে আমার কথাটা একবার শোনো। চুপ কর তুই। আমি যা শোনার শুনেছি, যা বোঝার বুঝেছি। তুই আমাকে কি বোঝাবি? আমার দুঃখটা একটাই যে আমি তোকে অন্ধের মতো বিশ্বাস করেছি, আর তুই আমাকে ধোঁকা দিয়েছিস। আরে তুই যদি আমাকে ভালো নাই বাসতি, আমাকে বলে দিতি, আমি তোর জীবন থেকে চলে যেতাম। আর এখন আমি খুব ভালো করে টের পাচ্ছি যে তুই আমাকে না, আমার টাকাকে ভালোবাসতিস। বিশ্বাস করো, আজকে আমি ওর সাথে প্রথম দেখা করেছি। আচ্ছা, আমি নেক্সট টাইম ওর সাথে কখনো দেখা করব না, আমাকে ক্ষমা করে দাও। তাই চুপ, একদম মিথ্যে কথা বলবি না। তুই কি মনে করছিস আমি কিচ্ছু জানি না? আমি কিচ্ছু শুনিনি। এই সাজু আমাকে সব কিছু জানিয়েছে। আমি যখন বাসায় থাকি না, তখন ওই ছেলেটা এই বাড়িতে আসে। আর সারাটা দিন কি করিস? ফোনেই কথা বলতে থাকিস, এছাড়া তো অন্য কিছু করিস না। আমি প্রথমে সাজু কথা বিশ্বাস করি, কেন জানিস? তোর এই মিথ্যা প্রেমকে আমি সম্মান করেছিলাম তাই। ওকে ঠিক আছে, ঠিক আছে, আমার প্রতি যদি তোর কোনো ভালোবাসা নাই থাকে, তুই আমার জীবন থেকে আর আমার বাড়ি থেকে তুই এক্ষুনি চলে যা। যা! আরিয়ান প্লিজ একটাবার আমার কথাটা শোনো। টাকা নিয়ে মিথ্যা ভালোবাসা, তুই আমার জীবন থেকে এবং আমার বাড়ি থেকে তুই এক্ষুনি বেরিয়ে যা। স্যার, এতদিন পরে আপনি একটা ঠিক কাজ করছেন। এই মেয়ে আপনার জীবনে থাকলে
আপনি কোনোদিন সুখী হইতে পারতেন না স্যার।